আমরা এই ভিডিওর মাধ্যমে একটি রাইট সাইডেড সায়াটিকা পেনের কেস শিখব এবং তার সঙ্গে আমরা কেসের ফলো আপটা লাইভ দেখে নেব। একটি ৬০-৬৫ বছরের ভদ্রলোক আমার চেম্বারে প্রায় ৯ মাস ১০ মাস আগে এসেছিলেন। তিনি আমার চেম্বারে এসেছিলেন, তার প্রধান সমস্যাটা ছিল তার ডান পাশের মানে দেহের ডান পাশ কোমর থেকে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রচণ্ড ব্যথা হতো, পেইন হতো, যন্ত্রণা হতো। তিনি প্রায় ৭-৮ বছর ধরে এই কষ্টে ভুগছিলেন। তিনি অনেক এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছিলেন, তিনি পেন কিলার খেয়েছিলেন, কিন্তু তার কোনো সুরা হচ্ছিল না। এই পেশেন্টটিকে আমার আরেক পেশেন্ট নিয়ে আসেন। তো পেশেন্ট আমার চেম্বারে যখন আসলেন, আমি বললাম, বলুন আপনার সমস্যা কি? তখন ভদ্রলোকটি বললেন, আচ্ছা ডাক্তারবাবু, আমার এই ডান পাশের কোমর থেকে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা করে। আমি হাঁটতে পারি না, একটু হাঁটতে গেলেই আমাকে বসতে হয়, একটু বসি আবার খানিক্ষণ পর আবার একটু ব্যথা কমলে আবার এগোই। আমার মাঠে অনেক কাজবাজ করতে হয়, কিন্তু আমি এই ব্যথার জন্য ৮ বছর ধরে লাগাতার কষ্ট পাচ্ছি। আচ্ছা ডাক্তার, আপনি কি পারবেন? ডাক্তারবাবু আপনি কি পারবেন সারাতে? যদি না সারাতে পারেন আপনি আমাকে বলে দিন, স্রেফ বলে দিন যে আমি পারবো না। আপনি কি আসলে পারবেন? এর কথা শুনে আপনার চেম্বারে আমি এসেছি। আপনার দ্বারা কি সম্ভব? আমি বললাম, আপনি এরকম কথা বলছেন কেন? পেশেন্ট বলছে, ডাক্তারবাবু আমি প্রায় ৭-৮ বছর ধরে ব্যথা যন্ত্রণায় কষ্ট করছি। মাঝে মাঝে এত ব্যথা যন্ত্রণা হয় যে আমাকে শুয়ে থাকতে হয়। আমি কাজবাজ করতে পারি না, হাঁটতে পারি না, বাজারে গিয়ে একটু বাজার করব সেটা পারি না, মাঠে কত কাজ সেই কাজগুলো করতে পারি না। এইভাবে আমার জীবন চলছে। আমি খুব আপসেট হয়ে পড়েছি, এই কারণেই আমি এই কথা বলছি। আচ্ছা, যদি এরকম ব্যথা যন্ত্রণা হতো আপনারও, আপনি কি করতেন? এই জন্যই আমি আপনাকে বলছি, আপনি একটু কাজ করেন, প্রথমে আমাকে একটু কমিয়ে দেন। যদি আপনি একটু ব্যথা কমান তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনার কাছে আমি একটানা ওষুধ খাবো। আপনি আমাকে অন্তত আগে ব্যথাটা কমিয়ে দেন। ব্যথা যদি আমি অনুভব করি যে আমার কমছে, যতদিন লাগে, যত বছর লাগে, আমি আপনার কাছে ওষুধ খেয়ে যাব। পাশের যে ভদ্রলোক তাকে নিয়ে এসেছেন, তার দিকে তাকিয়ে বলছে, কি ঠিক বলেছি না বল, ঠিক বলেছি না বল। যদি ব্যথাই আমার না কমে, কোনো আমি লাভ না পাই, তাহলে আমি আপনার কাছে ট্রিটমেন্ট কি করে করব? জাস্ট এটুকু কেস ছিল। এই কেসটাতে আমি পেশেন্টকে একটি মেডিসিন সিলেক্ট করেছিলাম এবং মেডিসিনটি দেওয়ার পর আস্তে আস্তে পেশেন্টের ব্যথা চলে যায়। আগে আমরা দেখে নেব পেশেন্টের যে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা ট্রিটমেন্ট করার পরের ফলো আপ, আপনারা দেখুন। আচ্ছা কাকু, আপনি আমার কাছে কিসের জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন? মাজায় সমস্যা। মাজায় সমস্যা? আপনার মাজায় কি সমস্যা ছিল? মাজায় ব্যথা ছিল। মানে মাজায় ব্যথা থেকে আকারে পায়ে সিলিক দিত। আচ্ছা, আপনি আমাকে যখন এসেছিলেন প্রথমে বলেছিলেন যে ডাক্তারবাবু আমার মাজা থেকে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত আমার ব্যথা হয়। আচ্ছা, আর কি বলেছিলেন যেন? হাঁটতে গেলে কি হতো? হাঁটতে গেলে মাঝে মাঝে বসে জিরে লাগতো। হ্যাঁ, ওই জিরে তারপর বাড়ি আসলাম। আচ্ছা, এই কাকু সমস্যা ছিল মাজা থেকে ওনার পায়ে পর্যন্ত ব্যথা হতো, ডান দিকটা, তাই তো? হ্যাঁ, ডান দিক ব্যথা হতো। আর ইনি খুব পরিশ্রমের কাজ করে। আপনি মনে হয় মাঠে ঘাটে কাজ করেন বলছেন? মাঠের কাজ করি। কিন্তু কাকু বলছিল যে আমি কাজ করতে পারছিলাম না, আর আমাকে ওই রাস্তা থেকে যখন আমি হেঁটে যেতাম বা কোথাও যেতাম, আমাকে মাঝে মাঝে একটু বসতে হতো, আবার একটু ব্যথাটা একটু কম হলে আবার আমি এগোতাম। এইভাবে আমার জীবন কাটছিল। আচ্ছা কাকু, আপনার এই রোগটা, এই কষ্টটা আপনি কত বছর ধরে কষ্ট পাচ্ছেন? ৬-৭ বছর।
6-7 বছর, 7 বছর ধরে। আচ্ছা, 6-7 বছর ধরে কষ্ট পাচ্ছিলেন আপনি। কি ট্রিটমেন্ট নিচ্ছিলেন? আগে এলোপ্যাথি ডাক্তার দেখাচ্ছিলাম। কি প্যাথি? এলোপ্যাথি ডাক্তার। আচ্ছা, এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন আপনি। পেন ট্যাবলেট দিত, ব্যথার ট্যাবলেট খাইতাম, একটু কমতো। আপনি আমাকে বলেছিলেন যে ব্যথার পেইন কিলার খেতেন, তাই তো? ব্যথার ট্যাবলেট খেতেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এখন আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন প্রায় প্রায় কতদিন নিচ্ছেন? 3 মাস। 3 মাস ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন। আমি আপনাকে বলেছিলাম যে কাকু আপনি ধৈর্য ধরে খান, আস্তে আস্তে ব্যথা কমে যাবে, আমরা তো পেইন কিলার আপনাকে দিই না। আমি আপনাকে কি দিয়েছিলাম? আপনি এই হোমিওপ্যাথি জল ওষুধ দিয়েছেন। জলের ওষুধ 2টো করে আমি আপনাকে বোতল দিয়ে, আর সেগুলোই খান। আমাদের এই কাকু একটা দিনও ওষুধ মিস করেন না। কাকু খুব সিনসিয়ার, এবং এই কাকু আমাকে আরও অনেক পেশেন্ট পাঠিয়েছে। আর বলছিলাম যে কাকু, আপনার তো এই ব্যথা যন্ত্রণার জন্য আপনাকে অনেকেই বলেছিল যে আপনি হোমিওপ্যাথি করতে না, এলোপ্যাথি করতে। সেটা সেই দিকে আপনি আমাকে বলেছিলেন। তো সেই দিক থেকে আপনি হোমিওপ্যাথি করে কতটা স্যাটিসফাই? আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এখন খুব ভালো আছি। আপনার এখন কি পায়ে ব্যথা যন্ত্রণা আছে? না, পায়ে মাথায় এখন সেই ব্যথা নাই। আর কোনো ব্যথা নেই? আপনি এখন হাঁটাচলা করতে পারেন? হ্যাঁ। সারাদিনে যেরকম কাজ বাজ সব করতে পারছেন? সব করতে পারি। আপনার আর কোনো অসুবিধা হচ্ছে না? না। আপনি এখন ভালো আছেন তো? নিজে মুখেই বলছেন তো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই কাকুর 7 বছরের সমস্যা আমরা হোমিওপ্যাথিতে উইদাউট পেইন কিলার দিয়ে কমাতে পেরেছি। এটাই আমাদের সাফল্য। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই দেখেছেন। তাহলে চলুন আসা যাক আমরা এই কেসে কি দিয়েছিলাম এবং কিভাবে আমরা এই কেসটা এগিয়েছি। লোকটি আমার চেম্বারে এসে তার রোগের বর্ণনাকালীন তিনি বললেন, একটু জোরে আওয়াজটা তুলে, অর্থাৎ লাউড টোনে বললেন, আচ্ছা ডাক্তার বাবু, আপনার ওষুধ খেলে কি কমবে? আপনি কি পারবেন? আপনার দ্বারা কি সম্ভব? আপনি যদি একটু ভালো ওষুধ দেন তাহলে তো বুঝবো যে আপনার কাছে খাবো না খাবো একটা না। এবং পাশের জনের দিকে তাকিয়ে তিনি এ কথা রিপিট করলেন। কি জিনিস এটা? এটা হচ্ছে মাইন্ড সিকিং হেল্প ফর। সিকিং কথার অর্থ হলো যে কথাটা পেশেন্ট আপনাকে বলবে, যে সাহায্যটা আপনার কাছে চাইবে, সেটা মনে হবে যে পেশেন্ট আত্মনাদ করে চাইছে, এবং এই চাওয়াটা আপনার বিবেকে লাগবে, আপনার বিবেক দংশিত হবে, আপনার কষ্ট লাগবে যে আমি একজন ডাক্তার, উনি আমার কাছে ওষুধ খেলো না, অথচ পেশেন্ট আমাকে এরম ভাষা এরম টোনে কথা বলছে যে ডাক্তারবাবু কমবে, আপনি কি পারবেন, আপনারা কি সম্ভব, আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। এই যে হাই টোনে পেশেন্ট যে কথাগুলো বলছে, এটা কি? এটা হচ্ছে মাইন্ড সিকিং হেল্প ফর। মানে তার চাওয়াটা কিরকম? পেশেন্ট আপনার কাছে সাহায্য চাইছে, অথচ সাহায্য চাওয়াটা চাইছে রাফলি ভাবে, মানে রাফ ভাবে, মানে যে সুরটা কর্কশ সুরে আপনার কাছে সাহায্য চাইছে, যে সুরটা শুনে আপনার ভালো লাগছে না, আপনারও খারাপ লাগছে, আপনারও ইগো লস হচ্ছে। বুঝলেন না বুঝি? একটা উদাহরণ দিই। এক পেশেন্ট চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু আমার প্রচন্ড কাশির সমস্যা, বুকে ব্যথা যন্ত্রণা হয়। তো আপনি জিজ্ঞেস করলেন আপনি কি ট্রিটমেন্ট করছেন? পেশেন্ট বলছে কোনো ট্রিটমেন্ট করছি না, আমি অ্যাকচুয়ালি বাড়িতে ওই আদা ছেঁচে রস, তুলসী পাতা, বাসক পাতা রস এগুলো খাচ্ছি। তা ভাবলাম যে আপনার কথা শুনেছি, আপনার কাছে একবার যাই। তা অ্যাকচুয়ালি ডাক্তার তুমি কি পারবে এই কাশিটা কমাতে? যদি না পারো তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে, তুমি কি পারবে? দেখুন, পেশেন্ট আপনার কাছে সাহায্য চাইতে এসছে, অথচ তার চাওয়াটা কিরকম, তার এই সুরটা মধ্যে কিছুটা ইগো মেশানো রয়েছে, কিছুটা হটিনেস রয়েছে, কিছুটা অপমানসূচক কথা আপনাকে বলছে, সে আপনাকে ছোট করছে, কত বড় মাপের কথা বলছে, যে কথাটা শুনে আপনার নিজের একটু হলেও ইগো লস হচ্ছে। দিস ইজ মাইন্ড সিকিং হেল্প ফর। আমি এই কেসে প্রথম রুব্রিক নিয়েছিলাম মাইন্ড সিকিং হেল্প ফর। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কাকু আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? বলছে আপনার ব্যথা হলে কি হতো বলুন,
আমি ব্যথায় কিছু করতে পারছি না। এই যে বাজারে আসবো বাড়ি থেকে, অনেকবার আমাকে বসতে হচ্ছে, বাজার ঠিকঠাক করতে পারছি না। মাঠে আমার অনেক কাজবাজ বাকি, কাজগুলো ঠিকঠাক করতে পারি না, কাজে গেলে আমার খুব কষ্ট হয়। এটা কি? এটা হচ্ছে মাইন্ড ডিলিউশনস ইনজুরিবিং ইনজুরিজ। পেশেন্টের ভ্রম, পেশেন্ট পদে পদে ইনজুরি হচ্ছে। ইনজুরি কথার অর্থ হলো আঘাতপ্রাপ্ত হওয়া। রোগটা যেন তাকে আঘাত দিচ্ছে, তার জন্য তার কাজে সমস্ত বাধার সৃষ্টি হচ্ছে। দিস ইজ মাইন্ড ডিলিউশন ইনজুরিবিং ইনজুরিজ। এই মাইন্ড ডিলিউশন ইনজুরিবিং ইনজুরিজ রুব্রিকটা আমরা আরো সুন্দরভাবে ইউজ করতে পারি। একজন পেশেন্ট আপনার চেম্বারে এসছে, একটা ধরো ইয়ং মেয়ে বা ছেলে এসে বলছে, ডাক্তারবাবু আমার এত জ্বর যে 2-4 দিন ধরে আমার এত কষ্ট হচ্ছে যে আমি পড়তে পারছি না ঠিকঠাক, কলেজে যেতে পারছি না বা স্কুলে যেতে পারছি না, আমি আমার পড়ায় ধ্যান দিতে পারছি না, আমি কাজবাজ করতে পারছি না, হ্যাঁ, ঠিকঠাকভাবে হাঁটতে পারছি না, ঠিকঠাকভাবে খেতে পারছি না। এটা হচ্ছে মাইন্ড ডিলিউশন ইনজুরিবিং ইনজুরিজ। পেশেন্টের ভ্রম, পেশেন্ট ইনজুরি হচ্ছে তার রোগের দ্বারা, ডিজিজের দ্বারা। কেমন? নেক্সট যে রুব্রিকটা নিয়েছিলাম, পেশেন্ট বলছে যে আপনার ওষুধ খেয়ে যদি একটু বুঝি, তাহলে আমি যতদিন লাগে, সে বছর লাগুক, মাস লাগুক, কোনো সমস্যা নেই, আমি আপনার ওষুধ খেয়ে যাব। আপনি আগে তো একটু কমান। এটা কিন্তু এক ধরনের মাইন্ড টকিং বিজনেস। কেউ কিন্তু পার্সিভারেন্সের সঙ্গে গুলাবেন না। পার্সিভারেন্স রুব্রিকটা একটু আলাদা। এটা হচ্ছে মাইন্ড টকিং বিজনেস। তার মানে কি? লাভ লোকসানের কথা বলছে। যদি আপনার কাছে ওষুধ খেয়ে কোনো লাভই না হয়, তাহলে আমি কেন আপনার কাছে আসবো? তার মানেই এটা, দিস ইজ মাইন্ড টকিং বিজনেস অফ। ওকে, দেখুন পার্সিভারেন্স রুব্রিকটা, পার্সিভারেন্স মানে কি? এক টানা কোনো রকম গ্যাপ না দিয়ে পেশেন্ট আপনার চেম্বারে ওষুধ খেয়ে যাবে। কখন একটা পেশেন্টের মধ্যে এই ভাবটা আসবে? যখন আপনার প্রতি একটা বিশ্বাস জাগবে। আপনি ধরো কোনো পেশেন্টকে 10 দিন বা 5 দিন বা 4 দিন আপনি ট্রিটমেন্ট করেছেন, কিন্তু তারপরে পেশেন্ট এসে বলছে, ডাক্তার আপনার কাছে যতদিন লাগে আমি খেয়ে যাব, আমি আপনাকে ছাড়বো না। তখন আমরা কিন্তু পার্সিভারেন্স রুব্রিকটা জোরালোভাবে ইউজ করতে পারবো। তো অতএব সেই ভেবে আমি এই কেসে পার্সিভারেন্স রুব্রিক ইউজ করিনি। এটা হচ্ছে আমি মাইন্ড টকিং বিজনেস অফ সিম্পল ইউজ করেছি। আর নেক্সট রুব্রিক হচ্ছে পেশেন্ট কি করলো? পেশেন্ট তার রোগটাকে তাড়াতাড়ি ভালো করতে চাইলো, তার কষ্টটাকে তাড়াতাড়ি কমাতে চাইলো। মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। অর্থাৎ ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট কথার অর্থ হলো পেশেন্ট আপনার ওষুধের দ্বারা বা আপনার দ্বারা তাড়াতাড়ি বাহিত হতে চায় বা চাইছে। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট রুব্রিকটা আমরা একটু জেনে নিই। কোনো পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু এত কষ্ট হচ্ছে যে আপনি এমন ওষুধ দিন যেন আমার 2 ঘন্টার মধ্যে বা আমার ইনস্ট্যান্ট বা আমার 2 দিনের মধ্যে যেন কমে যায়। দিস ইজ মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। পেশেন্ট আপনার দ্বারা তাড়াতাড়ি বাহিত হতে চাইছে বা আপনার ওষুধের দ্বারা। কোনো পেশেন্ট এসে আপনার চেম্বারে আসার পর তার মার সঙ্গে এসে মা বলছে, ডাক্তারবাবু ওর যখন কষ্ট হয় তখন বলে গা হাত পা টিপে দিতে। আপনি জিজ্ঞেস করলেন কেমন ভাবে টিপে দিতে বলে? বলছে যে জোরে না দিলে রেগে যায়। দিস ইজ মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। তার মায়ের দ্বারা সে তাড়াতাড়ি বাহিত হতে চাইছে। একটি বাচ্চার অ্যাজমার সমস্যা, বাচ্চাটা যখন কষ্ট হচ্ছে বাবাকে বলছে, বাবা আমাকে একটু গাড়ি করে ঘোরাও, আমাকে একটু সাইকেলে করে নিয়ে যাও, আমাকে একটু রাস্তায় ঘুরিয়ে আনো বাবা। তা যখন বাচ্চাটিকে গাড়ি করে ঘোরাচ্ছে বাবাকে বলছে, বাবা তাড়াতাড়ি চালাও গাড়ি, তাড়াতাড়ি। দিস ইজ মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। এখানে ভদ্রলোকটি কি বললো? যে ডাক্তারবাবু এমন ওষুধ দেবেন যেন আমি বুঝি যে আমার উপকার হচ্ছে, আমার রোগটা কমছে। দিস ইজ মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। সিম্পল। এই 4টে রুব্রিক, মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, ডিলিউশনস ইনজুরিবিং ইনজুরিজ, হ্যাঁ, মাইন্ড সিকিং হেল্প ফর অ্যান্ড টকিং বিজনেস অফ, এই 4টে রুব্রিক নিয়ে পেশেন্টকে আমি রাস্টক্স দিই। দেখুন এই রাস্টক্সের পেশেন্টরা কিন্তু আপনার কাছে তাড়াতাড়ি রোগ সারতে চাইবে আরেকটি কারণে। তারা বলবে যে ডাক্তারবাবু আমার অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ বাকি, আমার এত শরীর খারাপ, এই কাজগুলো কে করবে? যদি শরীর ঠিক না হয়, তাড়াতাড়ি আমি ভালো না হতে পারি, তাহলে আমি কিভাবে এই কাজগুলো করব বলুন তো?
দিস ইজ মাইন্ড অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট ইট। অ্যাংজাইটি কথার অর্থ হলো উদ্বিগ্ন প্রকাশ করা, তার মধ্যে একটা ভয় থাকবে, তার মধ্যে একটা চিন্তা থাকবে, একটা টেনশন থাকবে। বিজনেস মানে সে যে কাজটা করে, একজন মানুষের যে বিজনেস মানে কি, একটা ছাত্রের বিজনেস হচ্ছে পড়াশোনা, একটা ডাক্তারের বিজনেস হচ্ছে ডাক্তারি করা, একটা কর্তব্যপরায়ণ অফিসারের কাজ হচ্ছে ডিউটি করা, অর্থাৎ এই বিজনেসগুলোকে করবে। তাই এখানে ভদ্রলোকটি তিনি মাঠঘাটে কাজ করে, তার অনেক কাজ পড়ে আছে মাঠে, এই কাজগুলো কে করবে? দিস ইজ মাইন্ড অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট ইট। এই রুব্রিকটা আপনারা এরকম কেসে ইউজ করতে পারেন, যদিও আমি এই কেসে ইউজ করিনি। এই কয়েকটা রুব্রিক নিয়ে পেশেন্টকে আমি রাস্টক্স অ্যাট ফার্স্ট 0/1 দিয়েছিলাম 15 ডোজেস, 15টা ডোজ দিয়েছি। বলেছিলাম সকাল বিকাল করে যে কদিন যায় আপনি খাবেন, তারপরে আমার কাছে 7-8 দিন পরে দেখা করবেন। পেশেন্ট 7-8 দিন পর আমার চেম্বারে আসেন এবং এসে বলে, ডাক্তারবাবু প্রায় 4 আনার মতো আমার ব্যথা কমে গেছে। তার ভাষাটা আমি প্রকাশ করছি, বলছে প্রায় 4 আনার মতো আমার ব্যথা কমে গেছে। আমি বললাম এখনো কষ্ট আছে? বলছে হ্যাঁ এখনো প্রচন্ড কষ্ট আছে আমার। পেশেন্টকে আমি কোনো মেডিসিন চেঞ্জ না করে পরের পোটেন্সি ইনক্রিজ করি। আমি পেশেন্টকে দিয়েছিলাম রাস্টক্স 0/2 10 ডোজেস, 10 দিন প্রতিদিন সকালবেলা খালি পেটে। পেশেন্ট ভালো, পেশেন্ট প্রায় এখন অনেক সুস্থ। পেশেন্টকে আমি প্লাসিবো দিয়েছি, প্লাসিবো 0/1 2 এইভাবে করে এগোই। পেশেন্ট যখন বলে ডাক্তারবাবু আবার ব্যথা বেড়েছে, তখন আমি পেশেন্টকে 0/3 দিই, আবার কিছুদিন গ্যাপ দিই। আবার পেশেন্ট যখন বলেছে যে আমার ব্যথা আরও বেড়েছে, আরও একটু কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, আগের মতো যেরকম ছিলাম সেরকম নয়, আরও একটু কষ্ট হচ্ছে, আমি 0/3 এর পর 0/4 দিই। এক ক্লাস এইভাবে 1 2 3 4 করে 5 পর্যন্ত আমি দিয়েছিলাম। ফার্স্ট 0/1 আমি 15 ডোজ দিই, তারপর 0/2 0/3 0/4 0/5 এই পোটেন্সিগুলো আমি ওনাকে 10 দিন করে যখন যেরকম প্রয়োজন হয়েছে আমি তখন সেইভাবে এগিয়েছি, কিন্তু আমি কোনো মেডিসিন চেঞ্জ করিনি। পেশেন্ট এখন প্রায় সুস্থ, 99% পেশেন্টের ভাষায় পেশেন্টের আর সেরকম কষ্ট নেই এখনো। টিল নাও পেশেন্ট ওষুধ খাচ্ছে, তার রুব্রাম চলছে এবং তার সঙ্গে প্লাসিবো 1000। এখন পেশেন্ট সম্পূর্ণ সুস্থ, সে তার স্বাভাবিক জীবনে ফিরে এসে সে কাজবাজ করছে এবং উনি আমাকে অনেক পেশেন্টও দিয়েছে। তো এই জন্য বলবো যে ধৈর্য সহকারে যদি আমরা কেস হ্যান্ডেলিং করতে পারি, বড় বড় কেসও সারানো যায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর সবাইকে বলবো এত পরিশ্রম করে আমাদের ভিডিও করা আপনাদের জন্য, আপনাদের একটি লাইক চাই, কমেন্ট চাই এবং তার সঙ্গে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন, যাতে আমি আগামীতে আপনাদের জন্য ভিডিও করার উৎসাহ পাই। এইভাবে করলে তো আমি ভিডিওটা দিতে পারবো না। আপনারা অবশ্যই ভিডিও দেখার পর লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন।